আসসালামু সময়। জি, আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যারা বাংলাদেশে বিতের 3 রাকাত নামাজ পড়ি, তো আমরা মূলত রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়ে থাকি। তো দোয়া কুনুতের আগে আমরা একটা উল্টা তাকবীর, যেটাকে বলা হয় উল্টা তাকবীর, দিয়ে থাকি দোয়া কুনুত পড়ার আগে। তো এটা কি সহিহ হাদিস দ্বারা মানে প্রমাণিত? আর একটা বিষয় হচ্ছে শায়েখ, আমরা একটা ওই যে দোয়া পড়ি যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা কি সকালবেলা পড়া যাবে? এটা মূলত হাদিসে মনে হয় যে সন্ধ্যার দিকে পড়ার জন্য বলা হয়েছে। তো জি। এটাই আমার প্রশ্ন ছিল। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সন্ধ্যাবেলা জিকিরে আছে, সন্ধ্যাবেলা পড়ার কথা আছে, বা যে কোনো অবতরণ করলে আছে, কিন্তু সকালবেলা পড়া হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই জন্য সেটা করবেন না। জি। আল্লাহু আলাম। একটি প্রশ্ন, আর একটি প্রশ্ন কি ছিল বলে গেলাম। জি ওস্তাদ, জি অভিতের সম্পর্কে বলছিলেন বাংলাদেশের জি। 3 রাকাত ভিতরের সালাত যে বাংলাদেশে 3 রাকাত ভিতরের ভেতরের সালাত সালাত, পড়েন। ভেতরের জি, সালাতে রুকুর আগে যদি কোনত পড়ে, তো সূরা পড়ার পরে কোনত পড়ে নেবে। তাকবীর যদি পড়তে হয়, যা হানাফিরা করে, তাহলে ওরা প্রমাণ দিবে। আমার জানা নাই যে এখানে কোন তকবির আছে, কারণ তকবীর নড়াচড়ার সময় ইউকাব্বিরু ফি কুল্লি খাফদিন ওয়া রাফিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকবীর পাঠ করতেন সালাতে, হয় ঝুঁকলে, না হলে উঠলে, হ্যাঁ, হরকত করলে। এখানে কোনো হরকত নাই, নড়াচড়া নাই, বিনা নড়াচড়ায় তকবীর প্রমাণিত নয়। সুতরাং এটি সুন্নতের খেলাফ মনে হয়। আল্লাহু আকবার। তারপরে যদি আপনি মুক্তাদি হন, তো তাদের অনুকরণে ওইভাবে পড়বেন, কিন্তু আপনি তকবীর দেবেন না, তারা দিচ্ছে দিচ্ছে। জি। বারাকাল্লাহ।